ওই কি না নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মৌসুমী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার সকাল ওই 8টা মতন বাজে। ওর তো আজকে ছুটি আছে, শনিবার রবিবার তো সপ্তাহে 2 দিন ছুটি থাকে ওর, তো তাই জন্য আজকে সকালে একটু ঘুগনি বানাচ্ছি ওর পছন্দের, আর রুটি করবো। ঘুগনিটা ওই প্রথমে আলু আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, আর ওই আটাটা কালকে রাতেই মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে আজকে একটু তাড়াতাড়ি করে করতে পারি রান্নাবান্না। দেখো, বিয়ের আগে কিন্তু আমি কোনোদিনই রুটি করতাম না, আর এখন এই রুটি দেখেই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত কি করে ভালো করে ফুলছে রুটিগুলো, বা ভালো করে রুটিগুলো হচ্ছে। ভিডিওটা যদি আমার ভাই দেখে খুব খুশি হবে, দিদি রুটি বানাতে শিখে গেছে, ওটাই বলবে আমাকে। আর রুটি করলেই তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই আটার গুঁড়োগুলো। আর এদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে রান্না, অল্প একটু করেছি, ওর খুব পছন্দ ঘুগনি, তাই ও বলেছিল যে ছুটির দিনে একটু ঘুগনি করো, তো তাই করেছিলাম। ব্যাস, ওই যে সকালে রুটি আর ঘুগনি আর একটু ছোলা আর মুগ ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো একটু গজা হয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে, ওইগুলো আজকে টিফিনে খাওয়া হবে। চলো তাহলে চটপট করে খেয়ে নিই এখন সকালের খাবারটা। আর এখন 9টা মতন বেজে গেছে, ওই রুটি তরকারি করতে করতে প্রায় 1 ঘন্টা মতন লেগে গেল। তারপরে ওই যে দুপুরের রান্না করতে চলে এসেছিলাম। ওই সকালে খাওয়ার সময় ওই মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি এই মাছের টক করব। ছুটির দিনে একটু টক করলে দুপুরে ও খেতে পারে, নাহলে ওই তো মানে সারা সপ্তাহ জুড়ে ওই টক করা আর হয় না, কারণ ও তো রাত্রে শুধু খাবার খায় আর দুপুরে ওই ক্যান্টিনেই খেয়ে নেয়। তাই জন্য একটু আমচুর দিয়ে বেগুন দিয়ে টক করব। এই যে আমচুরটা ওই মা মানে আসার সময় দিয়েছিল, মা করে রাখে ঘরে, তো আসার সময় দিয়েছিল, ওইগুলো দিয়েই টক করছি, আর খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে একটু সর্ষেটা বেটে রেখেছি, মাছগুলো তো ভেজে রেখে দিয়েছি সবগুলো এদিকে। তারপরে এইদিকে একটু ওই শুকনো লঙ্কা আর জিরে ভিজিয়ে রেখেছি। দেখেছেন কত বড় লাউ, ওই প্রায় আমি মেপে দেখলাম 1 হাত, ওই 1 কড়া মতন হবে। আর এইদিকে আদাটা কুচিয়ে রেখেছে, দাঁড়া এটাকে একটু বেটে নেব একসঙ্গে, ওই লাউ দিয়ে একটু ওই মাংসর যে মেটে, তারপরে স্ট্রমার, এইগুলো দিয়ে একটু লাউ রান্না করব। অনেক দিন খাওয়া হয়নি। ওই যে মাংসটা ধুয়ে রেখেছে ও, এই যে মেটে দিয়ে আর স্ট্রমার দিয়ে একটু লাউ তরকারি করব, খুব ভালো লাগে জানেন খেতে। আর আমি এই ছুটির দিনে চেষ্টা করি ওর পছন্দের মতন একটু রান্না করে দিতে, যাতে ও ভালো করে দুপুরটা খেতে, কারণ ক্যান্টিনের খাবার তো ঠিকঠাক করে এখানে খেতে পারে না এখানকার খাবার, তো ওই জন্য চেষ্টা করি দুপুরে একটু ভালো কিছু রান্না করার জন্য ওর পছন্দের মতো। আর এই যে কয়েকটা মাংস টুকরোও ছিল, ওগুলো রেখে দিয়েছি, শুধু আমি ওই স্ট্রমার আর ওই মেটে এইগুলো নিয়েই
লাউটা রান্না করব। এই যে লাউ আলুটা কুচিয়ে রেখেছি আর এইদিকে মশলাগুলো বেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা, এগুলো সব কিছু দিয়েই, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, সব একসঙ্গে বেটে রেখেছি। আর এইদিকে দেখুন মশলাটা কষিয়েও নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, একটু ওই মেটেগুলো যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এইটা এখন একটু ভালো করে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়েই কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে ওই লাউটা দেবো। আমি লাউ আর একটা আলু কেটে রেখেছি। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি এবার লাউটা দিয়ে দিব। আর মানে তেলটাও উপর থেকে ছেড়ে এসে কি সুন্দর ভালো করে। এইবার লাউটা আমি দিয়ে দেব। লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঢাকাটা দিয়ে দিব। আর বেশ ভালো লাগে কিন্তু এই খাবারটা। আর এটা তো আমি এই রান্নাটা কিন্তু এখানে এসেই ওই দিদির কাছে শিখেছি, এখানে যে দিদি থাকে ওনার কাছেই শিখেছি। আর এইদিকে একটু কেক বানাবো, তো ওই জন্য ওই যে সুজির সাথে ডিম আর তেল এগুলো দিয়ে ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্টটা করছে কিন্তু আমার ওই বরমশাই করছে। ও বললো যে আমি, আর এখন নতুন মিক্সি তো পেয়েছে, ও বলছে আমিই করব। ঠিক আছে, ও করে দিয়েছে সব কিছু। আর এইদিকে দেখো তো ওই যে ত্রুটি ফুটি এইগুলো দিয়ে কিশমিশটা দিয়ে দিয়েছি। আর একটু কাজুটাকে কেটে কেটে ছোটো ছোটো গোটা গোটা ছিল, ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দাঁড়ান। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিই। এই যে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়ার পরে এখানে একটু রেস্টে রেখে দেবো এটা। আর খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে বসিয়ে দেব। আর দেখুন এইদিকে কিন্তু আমার লাউ তরকারিটা কিন্তু হয়েই গেছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই তরকারিটা খেতেও বেশ ভালো হয়। এই যে দুপুরের খাবার একটু সাজিয়ে নিয়েছি। এইদিকে আছে ভাত, শসা আর লাউয়ের যে মাংস তরকারিটা করলাম, আর টকটা মাছের টক একটু করেছি। আর এখন এদিকে এমন গরম পড়েছে, এত গরম যে বলার নেই, প্রচণ্ড গরম। সেই কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, আর এখন বৃষ্টিরই নাম নেই। প্রচণ্ড গরম মানে পড়েছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে ভালো করে ধুয়ে মুছে এখন কেকটা বসিয়েছি। দুপুরের দিকে দেখছিলাম প্রচণ্ড রোদ হয়েছিল, আর এই যে এখন দেখছি অনেকটাই মেঘ জুড়ে এসছে। আর মেঘটা ওই পিছন, মানে আমাদের ঘরের পিছন থেকে, মানে পিছনের দিক থেকেই আসছে, সামনের দিক থেকে মানে অতটা নেই। পুরো মেঘ কালো হয়ে এসছে এই দিকটা। আর মনে হয় এই এক্ষুনি হয়তো বৃষ্টি নামতেই পারে। আর বেশ হাওয়া দিচ্ছে ভালো, জানেন তো, মানে ভালো লাগছে। এই দুপুরের দিকে বলছিলাম না গরম পড়েছে প্রচণ্ড, এই যে বলতে বলতে বৃষ্টির ফোঁটাও পড়া শুরু হয়ে গেছে। বেশ বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। যাই হোক, একটুখানি বৃষ্টি যদি হয় খুবই ভালো হয়। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে কালকের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন সবাই।